আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে, চিকেন বিরিয়ানি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি করা যায়। বাড়িতে থাকা মশলাগুলো দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে নেব। প্যাকেটের মশলা এখানে ইউজ করব না। এখন চিকেন বিরিয়ানিটা প্লেটে তুলে নিলাম। তার সঙ্গে দিয়ে দেবো গরুর মাংসের কালা ভুনা। নিয়ে নিলাম একটা সসপ্যানে নিয়ে নিলাম মুরগির মাংস 1 কেজি। এখন আমি একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিলাম গরম মশলাগুলো সব, ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম জয়ত্রী 1 চা চামচ, জয়ফল 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো। এখন আমি দিয়ে দিব টক দই দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এটাকে মাখিয়ে রেস্টে রাখবো 20 মিনিট। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টা। বাদাম বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তেল দিয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে রেস্টে রাখবো 20 মিনিট। মাখানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর তুলে দেব। চুলার উপর তুলে দিয়েছি। এখন মাংসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পোলা চাউলটা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে পানি ফুটিয়ে রাখছি। ফোটানো পানিটা এর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে। চাউলটাকে দিয়ে দিলাম। এখন আমি চাউলটাকে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিয়ে ভাজা আমার হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ফোটানো পানি 2 গ্লাস চাউল দিয়েছি, তাহলে পানি দিয়ে দেবো আমি এখানে 4 গ্লাস। ফুটানো পানি 4 গ্লাস দিয়ে দিলাম। দিয়ে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি দিলে বিরিয়ানির স্বাদটা একটু অন্যরকম লাগে, মজা লাগে, সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম। আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার চাউলটা সিদ্ধ হয়ে গেলে, পানি শুকিয়ে গেলে বিরিয়ানিটা নামিয়ে নেব। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল মজাদার আমার বিরিয়ানি বাড়িতে থাকা মশলাগুলো দিয়ে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।